কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার দূরে বাংলার এক কোণে রূপসী বাংলার অন্দরে সুবর্ণরেখার প্রায় ধারে লুকিয়ে আছে ৭০০ বছরের প্রাচীন এক মন্দির। এই মন্দিরেরই দর্শন করাবো আজ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, খুব খুব ভালো লাগবে। এই দেখুন, এটা আমাদের গেস্ট হাউস, যে গেস্ট হাউসে আমরা আছি। আশেপাশের পরিবেশটা গেস্ট হাউসের দেখুন একদমই শুনশান ফাঁকা জায়গাতে। এখানে আছে বলতে ওই দূরে দেখা যাচ্ছে একটা গাছের ফাঁক দিয়ে দেখুন একটা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, ওটা প্রাইমারি স্কুল। আর এর আশেপাশের পরিবেশটা একদমই ফাঁকা জায়গা। ভবিষ্যতে হয়তো দুটো একটা দোকান হতে পারে, এখন এর আশেপাশে কিন্তু কোনো দোকানও নেই। এই রাস্তাতেই কিছুদিন আগে একটা হাতি এসে হাতি বেরিয়েছিল, মাঝে মধ্যেই আসে। আর এই একটা দোকানে আছে যেটাতে আমরা প্রতিদিন চা খাচ্ছি। ভবিষ্যতে হয়তো দোকান আরও হবে। এটাতেই চা খাচ্ছি আমরা প্রতিদিন। চা কিন্তু বৌদি খুব ভালো চা বানায়, দারুণ। আর এই একটা সরকারি গেস্ট হাউস, আর একটা হচ্ছে গেস্ট হাউস, কিন্তু এখনও এটা ওপেন হয়নি, একদম রাস্তার সঙ্গেই। আর এই হলো রামেশ্বর মন্দির, যে মন্দিরটাতে যাব এখন। একদম কাছে কাছে গেস্ট হাউসের। এই হলো মন্দিরটা আর এই হলো গেস্ট হাউসটা। এই দেখুন, এটা গেস্ট হাউস আর এটা হলো মন্দির, একদমই কাছে, মন্দিরের পাশেই গেস্ট হাউস। এখানে একটা দেখুন, এটা একটা হোটেল আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকারও ব্যবস্থা আছে, এটাও একটা লজ, ফুডিং অ্যান্ড লজিং আছে। আমরা যে গেস্ট হাউসে আছি ওখানে কিন্তু মানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে এখানেও যেটা খাবেন আপনাকে আগের থেকে বলতে হবে, আগের থেকে যেটা খাবেন বলতে হবে, তাহলে এরা কিন্তু খাবারের ব্যবস্থাটা করে দেবে। মন্দিরের গেটে প্রবেশ করছি। মন্দিরটা অনেক পুরনো, কিন্তু খুব রিসেন্টলি বোধহয় রং করা হয়েছে মন্দিরটাতে। উড়িষ্যা গঠনশৈলীর মন্দির। মন্দিরটি মূলত শিব মন্দির, সে কারণেই শ্রাবণ মাসে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। মনে করা হয় ১৬র শতকে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু এই মন্দিরটি নির্মাণ করান। এই মার্কেটটা খোলে? মন্দির খোলার টাইমে কটায় মন্দির খোলে? 10:30। আচ্ছা আচ্ছা। এই দেখুন মন্দির চত্বরটা, খুবই মনোরম পরিবেশের মধ্যে মন্দিরটা। মন্দিরের পাশে ছোট্ট একটা দোকান ঘর মতো আছে, মার্কেট, রামেশ্বর মার্কেট স্টল। এখানে কিছু কিছু হয়তো লোকাল জিনিসপত্র পাওয়া যায়। এ দেখুন মন্দিরটা কত পুরনো সেটা বোঝা যাবে। এই যে এখানে খাম্বাগুলো আছে, এই খাম্বাগুলো দেখলে বোঝা যাবে যে কতটা পুরনো মন্দির, কত বছরের পুরনো। হ্যাঁ দেখুন, এই দেখুন খাম পোস্টগুলো কত পুরনো, জীর্ণ অবস্থা। এত বছরের পুরনো মন্দির এটা। একদম রিসেন্টলি মন্দিরটাতে রং করা হয়েছে। নামছি নিচে।
মন্দিরটা একবার পরিদর্শন করব। এখানে দেখুন, মন্দিরের ভিতরে নীরবতা পালন করুন। সাড়ে 10টাতে মন্দিরটা খোলে, আমরা একটু সকাল সকালেই চলে এসেছি। সবে ঝাড় দেওয়া চলছে মন্দিরে। মন্দির গায়ে দেখুন, সম্পূর্ণ উড়িষ্যা গঠনশৈলীর মন্দির এটা। আমরা যেদিক দিয়ে মন্দিরে প্রবেশ করলাম ওটা মন্দিরের পেছনের অংশ, আর এইটা হলো মন্দিরের সামনে। দাঁড়ান আমি একটু ভালো করে দেখাচ্ছি। মন্দিরের সামনের অংশটা হলো এটা। এই দেখুন, এদিক থেকে হেঁটে উঠে আসতে হয়, এই ওই নিচটার থেকে হেঁটে উঠে আসতে হয়। এটা মন্দিরের সামনের অংশ। এই হলো মন্দিরের সামনের প্রবেশ দ্বার। একদম নির্ভেজাল প্রকৃতির মাঝখানে অবস্থিত এই মন্দির। এই দেখুন, এটা হলো মন্দিরের সামনের অংশ, রামেশ্বর মন্দির। এর পেছনে রামেশ্বর যে মন্দিরটা আছে, আসলে উড়িষ্যা গঠনশৈলীর মন্দিরগুলো এবং মধ্য ভারতে যেসব মন্দির আছে এদের গঠনশৈলীটা একই রকম হতো। মন্দির সম্পর্কে আজকে একদম একটা নতুন তথ্য বলি। দেখুন, এই মন্দিরটা যদি সম্পূর্ণ আসে এখান থেকে, তাহলে বলছি দেখুন, এই মন্দিরের প্রবেশ দ্বার হলো এটা। এখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এবং দর্শন করতে 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 একদম পেছনে এই উঁচুটা হলো মেন মন্দির। এখানে মেন ঠাকুরের অবস্থান আছে। তো মন্দিরগুলো গঠন কেন এরকম হয়, তার কারণ হলো, এই মন্দিরটাকে যদি ভালোভাবে আপনারা খেয়াল করেন কিংবা একটা মনে একটা কল্পনা আনুন যে এটা পুরো মন্দিরটাকে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়। ফুল মন্দিরটা পুরোটা একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়। তো এই যে এদিকটায়, এখান থেকে আপনি যখন মন্দিরে প্রবেশ করছেন তখন একটা নমস্কার দিয়ে মন্দিরে প্রবেশ করে সবাই। দেখবেন যে কোনো মন্দিরে ঢোকার আগেই নমস্কার করে প্রণাম করে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করে সব ভক্তবৃন্দই। তো এখানে যখন ভগবানের পায়ের সঙ্গে তুলনা করা হয় কিংবা একটা মানুষ যদি কল্পনা করেন তাহলে পায়ের সঙ্গে তুলনা করা হয়। এখানে পায়ে প্রণাম করে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে গিয়ে আপনার বডির ওপর, তারপর একদম শেষটা গিয়ে যে মেন মন্দিরটা আছে এখানে থাকে মাথা। এটা ধরা হয় আমাদের স্পিরিচুয়ালিটি অনুযায়ী। তো এই মাথাতেই সবাই পুজো করে। এটা একটা ভালোভাবে কল্পনা করুন, দেখুন যে চিন্তা করে দেখুন, এটা মন্দির সম্পর্কে একটা ছোট্ট ধারণা।
যে মন্দিরগুলো কেন এরকম হয়। বেশিরভাগ মন্দির, ভারতবর্ষে যত মন্দির আছে সবই দেখবেন একই রকমভাবে, পুরো মন্দিরটাকে এভাবেই কল্পনা করা হয়। তো আসুন দেখুন এই রামেশ্বর মন্দির, এবং আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে। এখান থেকে যেতে পারেন ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, এখান থেকে বাংড়ি পশু যেতে পারেন। এখানে থেকে আপনি 2 দিন থেকে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। কাছেই আছে তপবন, তপবনেও আমরা যাব আজকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও কিছু নতুন জায়গা, নতুন দর্শন করাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।